আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের এই সুন্দর আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায় যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মুফতি আল আমিন খান। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মোহতারাম মুফতি জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রিন্সিপাল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলিম মাদ্রাসা গেন্ডারিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের আজকের চমৎকার আয়োজনে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের এই সুন্দর আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে চাইলে কিংবা প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব। আমরা পবিত্র রবিউল আউয়াল মাস অতিক্রম করছি। এই মাস আমাদের মুসলিম উম্মার কাছে অত্যন্ত স্মরণীয়, বরণীয়। কেননা এই মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীকে আলোকিত করেছিলেন। প্রিয় নবীর আগমনের এই সুন্দর মাসে আমরা আজকে কথা বলবো নবীর বাল্যকাল নিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল কেমন ছিল, ছোটবেলায় তিনি কেমন ছিলেন, তার আচরণ কেমন ছিল, তিনি ছোট হিসেবে তার এই শিশু বয়স কিভাবে পার করেছেন, আমরা উম্মত হিসেবে আমাদের জানা জরুরি এবং জানতে ইচ্ছা করে। সম্মানিত অতিথি সুন্দর করে সে বিষয়গুলো শোনাবেন। শেখ, আপনাকে অভিনন্দন। আমাদের আজকের যে মূল টপিক প্রিয় নবীর বাল্যকাল, যদি বলতেন প্রিয় নবীর শিশুকাল কিভাবে কেটেছে বা বিস্তারিত যদি বলতেন। বাচ্চাদের সাথে কিভাবে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা আসলে রবিউল আউয়াল মাস অতিক্রান্ত হচ্ছে এখন। এই রবিউল আউয়াল, এটি হচ্ছে আমাদের মহানবী বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের মাস। আসলে এই পৃথিবী যখন গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন অন্ধকারাচ্ছন্ন মানব জাতিকে আলোর পথ দেখানোর জন্য, হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন মানব জাতিকে হেদায়েতের আলো দেখানোর জন্য দুটি ব্যবস্থা গ্রহণ করেছেন। একটি হলো আল্লাহ তাআলা আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব ওনাকে দান করেছেন। এই দুটি নিয়ামতের কথা আল্লাহ তাআলা একটি আয়াতে উল্লেখ করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি একটি নূর এবং একটি সুস্পষ্ট গ্রন্থ। মুফাসসিরিন কেরাম অনেকেই বলেছেন যে নূর বলে এখানে বিশ্ব নবীকে বোঝানো হয়েছে, কারণ আল্লাহ তাআলা এক মুঠো নূর দিয়ে ওনাকে সৃষ্টি করেছেন এবং এই জন্যই তার অনুসরণকে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য অপরিহার্য করে দিয়েছেন। আমরা এটাও বলতে পারি নূরের অর্থে যে তিনি আগমনের কারণে এই বিশ্ব উজালা হয়েছে, রাইট। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই আয়াতের বাস্তব প্রতিচ্ছবি প্রিয় নবী। রাইট। তো তিনি আসলে এমন নবী ছিলেন যার নবী হওয়ার জন্য পূর্ববর্তী নবীগণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করেছেন, যার উম্মত হওয়ার জন্য। যেমন নাকি হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আফসোস যদি আমি উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে পারতাম, শেষ নবী, আখেরি নবী, তাজদারে মদিনার যদি আমি উম্মতভুক্ত হতে পারতাম, তা আল্লাহ তাআলা ওনার আরজি অবশ্যই কবুল করবেন। তিনি পৃথিবীর শেষ প্রান্তে এই পৃথিবীতে আবার আসবেন, এই পৃথিবীর মধ্যে তিনি আবার এখানে নবীর উম্মত হয়ে আসবেন, নবী হয়ে আসবেন না। এবং এমনও হাদিস শরীফে আসছে যে তিনি দুনিয়াতে এসে বিয়ে করবেন, ওনার সন্তান হবে এবং প্রত্যেকের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তো তিনি ছিলেন এমন নবী যে তার অন্তরটা ছিল অত্যন্ত কোমল। আল্লাহ তাআলা বলেন যে ফাবিমা রাহমাতি মিনাল্লাহ ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী, আল্লাহ তাআলার অনুগ্রহে আমি আপনাকে অত্যন্ত কোমল হৃদয়, নরম হৃদয় করে আমি আপনাকে বানিয়েছি, যাতে মানুষ সহজে আপনার কাছে আসতে পারে, বাচ্চারা যেন আপনার কাছে আসতে পারে সহজে। আপনি যেহেতু বাচ্চাদের জন্য আদর্শ, বাচ্চারা নবীর জন্য ছিলেন পাগল পাড়া। যে নবীজি যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতেন তখন বাচ্চারা খেলাধুলা বন্ধ করে ওনার কাছে আসতো, ওনাকে ঘিরে ধরতো, এবং বাচ্চারা ওনাকে ঘিরে ধরতেন, অনেক গল্প শুনতেন, নবীজি তাদেরকে আদর করতেন, কপালে চুমু খেতেন, তাদের কুশলাদি জিজ্ঞেস করতেন। এমনকি এক বাচ্চাকে একবার আল্লাহর নবী, আপনি অবাক হয়ে যাবেন, এক বাচ্চাকে আল্লাহর নবী একবার জিজ্ঞেস করেছেন, হে বাচ্চা, তোমার যে একটা সুন্দর লাল পাখি ছিল, ওই পাখিটা এখন কি অবস্থায় আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বাচ্চা তো অবাক যে বিশ্বনবী তিনি, আমার পাখির খবরও তিনি রাখেন। তো তিনি ছিলেন আসলে সকলের জন্য আদর্শ। তিনি বাচ্চাদের জন্য যেমন আদর্শ, পৃথিবীর সকল মানুষের জন্য, সকল জনগোষ্ঠীর জন্য, শুধু মানুষের জন্য না, সকলের জন্য আল্লাহ ওনাকে রহমত করে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষের জন্য না, শুধু জিনদের জন্য না, যত কিছু আছে কুল কায়নাতের জন্য তিনি ছিলেন রহমত। তিনি ছিলেন রহমতের নবী। তার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আমরা নিয়ামত প্রাপ্ত হই, ওনার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেন। এই জন্য বাচ্চাদের বিষয়ে আসলে যদি বলি তাহলে অনেক বলা হবে। একবার এক বাবা তার বাচ্চাকে নিয়ে আসলো নবীজির কাছে। তো বাচ্চাটি নবীজির যে মোহরে নবুয়ত, নবীজির পিঠে মোহরে নবুয়ত ছিল, সেই মোহরে নবুয়ত নিয়ে সে একটু নাড়াচাড়া করতেছিল। তখন বাবা রাগ হয়ে গেল, যে তাকে নিষেধ করলো, তুমি এটা করো না, উনি বিশ্বনবী, ওনার এইটা তুমি নাড়াচাড়া করো না। তো তিনি বাবাকে বললেন, তুমি নিষেধ করছো কেন, ওকে খেলতে দাও, মোহরে নবুয়ত নিয়ে ওকে খেলতে দাও। তো তিনি বাচ্চাদেরকে এভাবে আদর করতেন। হযরত আনাসের কথা তো আমরা জানি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী ছিলেন, এবং তিনি ছিলেন খেদমতে খাদিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন হিজরত করে প্রথম মক্কা থেকে মদিনায় যখন আসলেন, সেই মক্কাবাসী ওনাকে সাদরে বরণ করলো, ওনার শানে এই মানে কাসিদা পড়লো বাচ্চারা, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা, এভাবেই কাসিদা করে নবীজিকে সাদর সম্ভাষণ করলো। এবং আবাল বৃদ্ধ বনিতা সবাই আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবীকে এক নজর দেখার জন্য সবাই ভিড় জমালো। তো হযরত আনাসের মা বলতেছে, আমি আনাসকে নিয়ে নবীজিকে একটু দেখার জন্য আমি আমার ইচ্ছা জাগলো যে আমিও এক নজর বিশ্বনবীকে দেখব। তো অনেক কষ্টে ভিড় সামলিয়ে আমি সামনে গেলাম এবং নবীজির সাক্ষাৎ আমি লাভ করলাম। এবং আমি দেখলাম যে যারাই মদিনার আনসারি সাহাবী, নর এবং নারী, পুরুষ এবং মহিলা, প্রত্যেকের হাতে একটা না একটা কিছু হাদিয়া আল্লাহর নবীকে দেওয়ার জন্য হাদিয়া। আমরা জানি যে হাদিয়া দেওয়া এটা সুন্নত, এতে মহব্বত পয়দা হয়, মহব্বত বাড়ে। যে হাদিয়া দিবে, হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া গ্রহণ করাও সুন্নত, জি, মহব্বত বাড়বে। তো আনাসের আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব গরিব মানুষ, আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, আমার কোনো টাকা পয়সা নেই, আমার ঘরে এমন কোনো সম্পদ নেই যে আপনার জন্য আমি কিছু হাদিয়া আনবো, আমার আপনাকে হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নেই, শুধু এই ছোট্ট বালকটি, আমার এই আনাসকে আমি গর্ভধারণ করেছি, কিন্তু আমি নিয়ত করেছি এই আনাসকে আমি আপনার জন্য উৎসর্গ করব, আমি আপনার জন্য তাকে দিয়ে দিলাম। আমি সবাই তো টাকা পয়সা অথবা অন্য কিছু আপনার জন্য হাদিয়া নিয়ে এসছে, কিন্তু আমি আমার ছোট্ট এই কলিজা টুকা সন্তানকে আপনার জন্য আমি হাদিয়া পেশ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে হাদিয়া গ্রহণ করুন। আনাস যে তিনি হাদিস বর্ণনা করেন যে আল্লাহর নবীর আমি 10 বছর খাদেম ছিলাম, কিন্তু একদিনও আল্লাহর নবী আমাকে কোনোদিন এমন কথা বলেননি যে আনাস তুমি এই কাজটা কেন করেছো, লিমা ফাআলতা, কেন এটা করলা বা কেন এটা করো নাই, এমন শব্দটি আল্লাহর রাসূল জীবনে কোনোদিন উচ্চারণ করেননি। তিনি ছিলেন এমন রহমতের নবী, এমন কোমল হৃদয়ের, এমন আদর্শবান নবী ছিলেন। প্রিয় নবী যখন ছোট্টবেলায় পৃথিবীতে এসেছেন, তিনি তো মায়ের সান্নিধ্য খুব একটা বেশি সময় পাননি, দুধ মায়ের সান্নিধ্য পেয়েছেন,
সে সময় কিন্তু আমরা যদি সেই ইতিহাসগুলো জানি, তিনি তার দুধ ভাইয়ের সঙ্গে বা দুধ মায়ের পরিবারে তিনি কিভাবে বড় হয়েছেন, দুধ ভাইয়ের সঙ্গেও তার যে ইনসাফ ছিল, আচরণ ছিল, সেটিও যদি একটু দর্শকদেরকে একটু শোনাতেন। মাশাআল্লাহ। আসলে আল্লাহ নবী তো ছিলেন পৃথিবীর মানুষদের মধ্যে সবচেয়ে বড় ইনসাফওয়ালা, নিঃসন্দেহে ন্যায় বিচারক। তিনি হযরত হালিমাতুস সাদিয়ার তিনি মায়ের স্নেহ বেশি দিন পাননি। পাননি। তো অল্প দিনের মধ্যেই দুধমা হালিমা উনি তাকে লালন পালন করলেন। তে দুধমা হালিমার একটা স্তন তিনি ব্যবহার করতেন, তিনি আরেকটা স্তন তিনি ব্যবহার করতেন না। সুবহানাল্লাহ। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি আরেকটা স্তনে তুমি মুখ লাগাও না কেন, তুমি শুধু এক স্তন থেকে দুধ পান করছো কেন? তখন তিনি বলতেন, দেখো আমি আরেকটা স্তন আমার আরেকজন দুধ ভাই আছে তার জন্য আমি রেখে দিয়েছি, যদি আমি দুইটাই পান করি এটা তার জন্য অবিচার হবে, ইনসাফ হবে না। এই জন্য আমি একটা স্তন থেকে আমি সবসময় দুধ পান করি, আরেকটা স্তন আমার দুধ ভাইয়ের জন্য সেই কথা তিনি পরবর্তীতে বলেছিলেন। আল্লাহু আকবার। তো অর্থাৎ তার জীবনের একেবারে যে শিশু অবস্থা, বাল্যকাল, সে সময় আমরা কিন্তু ভালো মন্দ জ্ঞান থাকে না, সে সময়েও তিনি কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। জি, পৃথিবীতে তো এসেছেন তিনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তিনি পৃথিবীতে। এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘর যখন প্রিয় নবীকে তিনি আনতে যান, একটা রুগ্ন শুগ্ন গাধার পিঠে, বাহনের পিঠে চড়ে গিয়েছিলেন, কিন্তু নবীকে নিয়ে যখন ফিরেন, যখনই আল্লাহর নবী ওই গাধার পিঠে সাওয়ার হলেন, অটোমেটিক তার শরীরে সঞ্চার মানে শক্তি সঞ্চার হলো, এবং বিবি হালিমার স্তনে কোনো দুধ ছিল না, অটোমেটিক তার স্তনে দুধ ভরে গেল, এবং তার পরিবারের মধ্যে কিন্তু বারাকা, আল্লাহু আকবার, বারাকা আল্লাহ তাআলা সর্বদিক থেকে দান করলেন। এবং সে সময় কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তার যে অঞ্চলটা, সেখানে দুর্ভিক্ষ চলছিল, কিন্তু জি 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 কিন্তু তার ঘরে কিন্তু আল্লাহু আকবার, তার ঘরে বারাকা এবং বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। তো নবীজি তো এমনই ছিলেন যে একবার শিশুদের সঙ্গে আচরণের কথা আমি বলছিলাম, দেখেন হাসান হুসাইন নবীজির আদরের নাতি, নবীজি একবার মসজিদে নববীর মিম্বারে খুতবা দিচ্ছিলেন, খুতবারত অবস্থায় নবীজি দেখলেন বাহিরে ওনার দুই নাতি হাসান এবং হুসাইন এই মসজিদে আসতেছে, ছোট্ট বালক, ছোট্ট বাচ্চা, শিশু, তারা আসতেছে, বারবার পড়ে যাচ্ছে, এক ভাই পড়ে যাচ্ছে, আরেক ভাই মানে হাত ধরে টেনে উঠাচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী তার খুতবা বন্ধ রাখলেন, কিছু সময়ের জন্য তিনি খুতবা বন্ধ রেখে মিম্বার থেকে নামলেন, তিনি দৌড়ে এসে দুই নাতিকে নিয়ে আসলেন মসজিদে, এনে তিনি দুই নাতিকে দুই হাতে এইভাবে আগলে রেখে কোলে নিয়ে, দুই নাতিকে কোলে নিয়ে আবার তিনি খুতবা শুরু করলেন এবং তিনি খুতবা শেষ করলেন। তো এই জন্য বাচ্চাদেরকে তিনি এইভাবে তিনি আদর করতেন। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় দেখি একটা জিনিস, যে অনেক সময় বাচ্চারা যদি মসজিদে একটু দুষ্টুমি করে, একটু দৌড়াদৌড়ি করে, একটু কথা বলে, তাহলে আমরা খুব রাগ হয়ে যাই, অনেক সময় আমরা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিই। কিন্তু দেখেন আল্লাহর নবীর সামনেই কিন্তু আল্লাহর নবীর যে এই নাতি, তারা কিন্তু এরকম মসজিদে কাতারের মাঝখানে খেলাধুলা করতো, এরকম দৌড়াদৌড়ি করতো, আল্লাহ নবী তাদেরকে কোনোদিন ধমক দিতেন না। তো এটা যে আমরা বিভিন্ন মসজিদে, হ্যাঁ তারা আস্তে আস্তে মসজিদের আদব বুঝবে, কিন্তু ওরা তো, ওদেরকে তো মসজিদে আসতে দিতে হবে। আপনি যদি ওদেরকে মসজিদে আসতে বারণ করেন, ওরা তো মসজিদে আসার জন্য নিরুৎসাহিত হবে, মসজিদে আসতে চাইবে না। এই জন্য বাচ্চাদেরকে যেন আমরা মসজিদে আসতে নিরুৎসাহিত না করি, তাদেরকে যেন আমরা মসজিদে আসার জন্য উৎসাহ প্রদান করি, এটা খুব জরুরি জিনিস। নিঃসন্দেহে খুবই চমৎকার বললেন। আমরা আপনার থেকে বিরতির পরে আরও বিস্তারিতভাবে শুনছি ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুনছিলাম, যার জীবনের প্রত্যেকটি দিক অনুসরণীয় সবার জন্য। চলুন রাসূলের জীবনী থেকে আরও শুনবো, তবে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন শেখ মুফতি জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আরও একবার, এবং আমরা আমাদের দর্শকরা অনলাইনে প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলো নিচ্ছি। আমাদেরকে আবরারুল হক নামে এক ভাই জানতে চেয়েছেন, পোস্ট অফিসে যে টাকা রাখা হয় সেটা জায়েজ আছে কিনা?
পোস্ট অফিসে টাকা রাখা দূষণীয় কিছু নয়, রাখা যাবে, কোনো অসুবিধা নেই। তবে যারা পোস্ট অফিসে টাকা রাখেন তারা তো একটু একটা আশা তাতে থাকে যে তারা একটু মুনাফা পাবেন, কিছু প্রফিট পাবে। কিছু প্রফিট তারা পাবেন, সেটার জন্য আর কি, প্রফিটের আশায় তারা পোস্ট অফিসে টাকা রাখেন। কিন্তু প্রফিটটা আসলে তো সুদ, নিঃসন্দেহে এটা সুদ। যদি সেখানে শরিয়া কমপ্লায়েন্স না থাকে, শরিয়া যদি পরিপালন না হয়, যেমন নাকি ইসলামী ব্যাংকিং করে আমাদের বাংলাদেশে অনেক কনভেনশনাল ব্যাংকের সাথে সাথে ইসলামী ব্যাংকগুলো আছে। তো ইসলামী যেই ব্যাংকগুলো শরিয়া পরিপালন করে বিনিয়োগ করে, সেটাতে লভ্যাংশ নেওয়া, প্রফিট নেওয়া কোনো দোষের কিছু না। কিন্তু যদি সরাসরি সুদ সুদ যদি আপনি গ্রহণ করেন, সুদী ব্যাংকে লেনদেন করে যদি আপনি সুদ গ্রহণ করেন, সেটা তো হারাম হবে এবং সুদ মারাত্মক গুনাহ। আল্লাহ রসুল বলেছেন যে সুদের যে সর্বনিম্ন গুনাহ হলো নাউজুবিল্লাহ। এই কথাটা উচ্চারণ করাও খুব কঠিন, খুব নিজের মায়ের সাথে করা। যাক, এটা আমরা আল্লাহ না বলতে আমাদেরকে চাই। আল্লাহ আমাদের হেফাজত করুন। মোট কথা সুদের সাথে কোনোভাবেই সম্পৃক্ততা থাকা যাবে না, রাখা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদী লেনদেন পরিত্যাগ না করো, সুদের সাথে সম্পৃক্ততা যদি না ছাড়ো, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। তো কার সাধ্য আছে আল্লাহর সঙ্গে, আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করবে? সত্যি খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন শেখ। আমরা আরেকটি বিষয় নিচ্ছি। আমরা দেনমোহর এবং মহরানা বা হলো কাবিন যেটা আছে, আমরা বলি কাবিন করা বা দেনমোহর, কাবিননামা। আসলে দেনমোহর এবং কাবিন এই দুটির মধ্যে পার্থক্য কি? কাবিননামা হচ্ছে বিবাহের চুক্তিনামা। তো কোনো কোনো অঞ্চলে কাবিননামাটাকেই দেনমোহর নামে অভিহিত করে অনেকে। তার মোহর তো আমরা জানি যে মোহরের বিনিময়ে ধরেন 1 লক্ষ টাকা, 2 লক্ষ, 5 লক্ষ, 8, 10 লক্ষ। মোহরটা হচ্ছে মেয়ের অধিকার, মেয়ের অধিকার। যে আল্লাহ তাআলা তো মানে কোরআনে বলেছেন এটার জন্য যে ওয়াআতুন নিসা ওয়াআতুহুন্না ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সাদাকাতিহিন্না নিহলা, যে এটা ফরজ করেছেন আল্লাহ তাআলা। যে তো একজন নারীকে মোহরের বিনিময়ে বিবাহ করা হয়। হ্যাঁ, তো মোহরটা তো এটা ফরজ, এটা দিতেই হবে। এবং মোহর দেওয়ার নিয়ত করে সেটা ধার্য করতে হবে। অনেকে আছে যে নাম ফুটানোর জন্য 10 লাখ 20 লাখ টাকা মোহরানা ধার্য করে, কিন্তু সে এটা আদায় করে না পরবর্তীতে। এটা এমন গুনাহ যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে দেনমোহর আদায় না করে, তাহলে সে কিয়ামতের দিন মানে ব্যভিচার পুরুষ হিসাবে সে আল্লাহর সামনে দাঁড়াবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে, এই জন্য আমরা যেটাই দেনমোহর ধার্য করব, যেটা আমরা দিতে পারবো যতটুকু, অতটুকু পরিমাণ যেন আমরা দেনমোহরটা মানে ধার্য করি। তো দেনমোহর হচ্ছে আপনার মোহরানা, যেটা আমরা আমার স্ত্রীকে দেই। আর কাবিননামা হচ্ছে বিবাহের চুক্তিনামা আর কি, যেটা কাজী যেটা রেজিস্ট্রি করে আর কি, রেজিস্ট্রি যে সরকারি যে প্রক্রিয়া যেটাকে আমরা বলি, যেটা সম্পন্ন করা হয়, সেটা হচ্ছে কাবিননামা। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। নারীরা পারফিউম ইউজ করতে পারবে কিনা? নিঃসন্দেহে নারীরা পারফিউম ব্যবহার করতে পারবেন, সুগন্ধি ব্যবহার করতে পারবেন, তবে শর্ত আছে। এটা তিনি তার ঘরে তার স্বামীর জন্য এটা ব্যবহার করবেন। তিনি যখন বাইরে যাবেন, শপিংয়ে যাবেন, তখন তিনি পারফিউমটা ব্যবহার করবেন না। তো অনেক নারীরা আবার প্রশ্ন করে যে শরীরে প্রচুর ঘাম হয়, আমরা যখন বাইরে যাই তখন শরীরে প্রচুর ঘামের কারণে একটু পারফিউম ব্যবহার করলে তখন একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে ওই পরিমাণ আপনি পারফিউম ব্যবহার করতে পারবেন যেটা কোনো পুরুষের নাকে যাবে না, কোনো পুরুষের নাকে কোনো গন্ধ আপনার থেকে ছড়াবে না। আপনার ঘাম থেকে নিজেকে আত্মরক্ষার জন্য ওই পরিমাণ যতটুকু প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু সেটা যদি কোনো পুরুষের যদি নাকে যায়, তাহলে সেটা হারাম হবে, নাজায়েজ হবে। আমাদের ব্যাপারটি তো অনেক মা বোনরা তো এমন করেন যে অন্যকে, পরপুরুষকে আকৃষ্ট করতে মূলত অনেকে এটা ইউজ করেন, যে অনেকের কাছে এটা ভালো লাগবে, এটা বাইরে যাব আমি স্মেলটা ব্যবহার করলে, পারফিউম ইউজ করলে স্মেলটা তার কাছে ভালো লাগবে। যদি এমনটি হয়, এটা তো স্পষ্টরূপে একটা জিনার গুনাহ চলে আসবে, প্রায় জিনার দিকে এগুলো ধাবিত করে। অনেক শুকরিয়া শেখ। আমরা আরেকটি বিষয় জানতে চাই। দাঁড়িয়ে
পানি পান করা জায়েজ কিনা? দাঁড়িয়ে পানি পান করা যদি কোনো অপশন না থাকে, আপনি এমন এক জায়গায় গেলেন সেখানে বসার কোনো সুযোগ নেই, তো সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে পানি পান করতে পারবেন। তবে যদি ওজোর না থাকে, ওজোর ছাড়া দাঁড়িয়ে পানি পান করা সুন্নতের খেলাফ। সুন্নতের খেলাফ, এটা মাকরু। এবং দাঁড়িয়ে পানি পান করা স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেন যে এটা স্বাস্থ্যর জন্য এটা আপনার ক্ষতিকর। অনেকে দেখেন স্বাভাবিক কারণে কোনো কারণ ছাড়াই দাঁড়িয়ে পানি পান করে, বা হাতে চা পান করে, বা হাতে আপনি সিগারেট খায়, বা হাতে পানি পান করে, চা পান করে, অর্থাৎ খাবারটা বাম হাতে খায়। দেখেন আমরা এটাও কিন্তু নিষেধ, মানে সুন্নতের খেলাফ। আমরা ছোট্ট সময় আপনার উর্দু কায়দার মধ্যে আমরা পড়েছি, তখন তো উর্দু ছিল, আমরা উর্দু কায়দার মধ্যে পড়েছি যে दाएं हाथ से खाओ पियो, बाएं हाथ से শয়তান খাতা পিতা হয়। যে তোমরা যা কিছু খাবে, যা কিছু পান করবে ডান হাতে, এটা নবীর শিক্ষা। ডান হাতে খাবে, ডান হাতে পান করবে, কারণ বাম হাতে শয়তান খায়, বাম হাতে শয়তান পান করে। এই জন্য আমরা দাঁড়িয়েও কোনো কিছু খাবো না, পানি বা অন্য কিছু আমরা দাঁড়িয়ে খাবো না। সুন্নত তরিকায় আমরা দস্তরখান বিছিয়ে যদি সম্ভব হয় আমরা খাবো, আর বাম হাতেও আমরা খাবো না, ডান হাতে খাবো। এটা হলো সুন্নত। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা আরেকটি বিষয় জানতে চাই, মসজিদের মাইকে যখন আজান হয়, সেই আজান শুনতে পাচ্ছি, আশেপাশের মানুষ শুনছে, প্রশ্ন হচ্ছে যে আজান চলা অবস্থায় একে অন্যকে আমরা সালাম দিতে পারবো কিনা? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। সবচেয়ে উত্তম তরিকা হলো আজানের জবাব দেওয়া। যখন আপনার কানে আজানের সুন্দর সুর বেজে আসবে, আপনার কর্ণকুহরে যখন আজানের ধ্বনি বেশি আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আপনি আজানের জবাব দিবেন। এটা হলো সুন্নত। অনেকে বলেছেন ওয়াজিব। যারা আজানের জবাব দিবে এবং শেষে দুরূদ শরীফ পড়বে এবং আজানের দোয়া পড়বে, নবীজি বলেছেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য সবচেয়ে উত্তম হলো আজানের সময় আজানের জবাব দেওয়া, কথা বা অন্য কাজটা বন্ধ রেখে, অর্থাৎ একটু খেয়াল করে আজানের জবাব দেওয়া। তবে কেউ যদি সালাম দিয়ে দেয়, কেউ সালাম দিয়ে দিছে, এখন আপনি কি করবেন? সালাম দিলে এটা কোনো গুনাহের কাজ হবে না, এবং আপনি যদি সালামের জবাব দেন এইটাও কোনো গুনাহের কাজ হবে না। আপনি সালামের জবাব দিতে পারবেন, এবং প্রয়োজনীয় কথা, জরুরি কথা আপনি আজানের সময় যেটা বলতে হবে, না বললে নয়, জরুরি কথাও আজানের সময়, আজান দেওয়ার সময় আপনি বলতে পারবেন। তবে সবচেয়ে উত্তম হলো উযর না থাকলে, মানে সালামের উত্তর দেওয়া, আজানের সময় কোনো কাজ না করা, বিশেষ করে সালামের উত্তর না দেওয়া বা সালাম না দেওয়া, কিংবা অপ্রয়োজনীয় কোনো কথা না বলা। জি জি জি, অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা জানতে চাই, বিশেষ করে মহিলাদের নামাজ আদায়ের সময় শরীরের কতটুকু অংশ ঢেকে রাখা জরুরি? ফুকাহে কেরাম বলেছেন যে মহিলারা তাদের মুখমণ্ডল, দুই হাতের কবজি এবং দুই পা টাকনু পর্যন্ত এতটুকু তারা খোলা রাখতে পারবেন নামাজের সময়। মানে এটা এতটুকু অংশ শুধু খোলা রাখবেন? জি। মুখের চেহারা, দুই হাতের কবজি এবং পায়ের যে টাকনুর একেবারে নিচের অংশটা, এটা খোলা রাখবেন। জি, আর আপাদ মস্তক, এছাড়া বাকি অংশ তারা এরকম ঢেকে রাখবেন। সে চুলের ব্যাপারটি কি হবে? চুলটাও মানে এরকম ঢেকে রাখা জরুরি, চুলটাও ঢেকে রাখতে হবে। এই জন্য আমরা একটা সুন্দর পরামর্শ দিতে পারি আমাদের মা বোনরা, আমাদের সময় যে বড় হিজাবগুলো আছে, বড় যে হিজাবগুলো আছে, এটা কিন্তু শুধু মুখটা বের হয়ে থাকে, হাতটা আছে যেটা কবজি থেকে, এটা বের হয়ে থাকে, লম্বা হিজাব। এটা কিন্তু মেয়েদের জন্য সবচেয়ে, আমি মনে করি, সেভ এটা নামাজের জন্য, সতরের খিলাফ হয় না। কিন্তু আমরা বাইরের দেশে আমি শুনেছি যে বাইরের দেশে বিভিন্ন মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকে, সেখানে এফরন থাকে, মহিলাদের হিজাব থাকে আলাদা। তো অনেক সময় দেখা যায় যে মহিলারা এরকম কর্মব্যস্ত থাকে, তারা মসজিদে ঢুকেই এফরন পরে তারা নামাজ শুরু করে দেয়। তো এটা তাদের জন্য, এটা এক জায়গায় এফরনটা তাদের জন্য রাখা থাকে, মানে হিজাবটা রাখা থাকে, এই জন্য তাদের সুবিধা হয়।
হ্যাঁ, তো আমাদের দেশে যেখানে সেই ব্যবস্থাপনা আছে, মহিলাদের জন্য নামাজের ব্যবস্থাপনা আছে, মহিলাদের জন্য কিছু হেজাব রাখা, আমি মনে করি এর সঙ্গত সেটা হতে পারে, কিংবা আমরা আমাদের বাসায় যখন নামাজ বাসায় পড়বে মা বাসায় বোনেরা রাইট, তখন হ্যাঁ, কিন্তু এটা ইউজ করতে পারে। ইউজ করতে পারি আমরা সহজে। জি, অনেক অনেক শুকরিয়া আপনাকে, শুকরান জাযাকাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, দেশ টিভিকে অনেক ধন্যবাদ। শুকরিয়া। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জীবন ঘনিষ্ঠ এভাবে ইসলামের বিভিন্ন বিষয় যদি জানতে চান, দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবের সাথে যুক্ত থাকুন, প্রশ্ন করবেন, উত্তরও আমরা দেবো ইনশাআল্লাহ তাআলা। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।